গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিউটিএস ব্লগস চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 10টা। তো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে। তো তোমাদের দাদা তো ডিউটি চলে গেছে, আর আমার হচ্ছে মর্নিং আমার হচ্ছে আজকে ছুটি আছে। তো সেই জন্য আজকে সেরকম জানি না কেন কাজও করতে ইচ্ছা করছে না। তার কারণ হচ্ছে ছুটি আছে হয়তো, সেই জন্য। তো ঘুম থেকে উঠেছি সকালবেলা, অনেকক্ষণ হয়েছে। তোমাদের দাদা যখন ডিউটি যাচ্ছে তখনই উঠেছি। তার আগে উঠে আবার তোমাদের দাদার জন্য ভাতও করেছিলাম। ভাবলাম যে ও অনেক সময় খেয়ে যায়, আবার অনেক সময় নিয়েও যায়। তো ও খেয়ে আজকে নিয়ে গেল না। তো সেই জন্য সকালবেলা একটু ভাত করেছিলাম, কিন্তু খেয়েও গেল না, নিয়েও গেল না। ও বলছে ওখানে গিয়ে টিফিন করবে। তো যাই হোক, তো কারণ হচ্ছে তো তোমার দাদার আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আমি ওকে ডাকছিলাম, কিন্তু উঠতে ইচ্ছা করছিল না। উঠবো উঠবো করে করে লেট হয়ে গেছে। তারপর বলছে আমি এখন খাবো না, ওখানে গিয়ে খাবো। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। তো এখন দেখো বাইরে প্রচুর রোদ উঠেছে, এই যে। তো আর হচ্ছে এখন আমি সেরকম কাজ নেই, তার কারণ হচ্ছে এখন আমি রান্না বান্না করব না। তার কারণ হচ্ছে তোমাদের দাদা তো আস্তে আস্তে বিকেল 4টে। তো তোমাদের দাদাও খাবে না। তো এসে যদি খায় তো আমিও খাবো না। আর আমি আজকে উপোস আছি। উপোস বলতে তোমাদের আছে কি না জানি না। তো একটা পুজো আছে, যেটা হয় আশ্বিন মাসে রান্না করে আর কার্তিক মাসে খায়। আজকে যেহেতু আশ্বিন মাসের আজকে লাস্ট দিন, তো আজকে রান্না করবে, আগামীকাল খাবে। ওরকম আমাদের আমার বাপের বাড়িতেও আছে, আবার আমার শ্বশুর বাড়িতেও আছে। তো আমার শাশুড়ি বললো যে তো উপোস করতে, তো সেই জন্য উপোস করেছি। তো কিন্তু আমি ওই পুজোটা এখানে করছি না, কারণ হচ্ছে আমার যেহেতু নতুন বিয়ে হয়েছে, আমি ওসব নিয়মকানুন কিছু জানি না। তো শাশুড়ি মা বললো যে তুমি কিছু করতে হবে না, শুধু তুমি উপোস থাকবে, আমি এখানেই করে নেব। তো সেই জন্য আমি উপোসই থাকলাম শুধু। তো ওটা হয়ে গেলে শাশুড়ি মা বলবে, তারপর যা খাওয়ার খাবো। তো যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন আজকে আর তাহলে সেরকম রান্নারও কোনো চাপ নেই। তো চলো, এখন ঘরে কাজ আছে, বিছানা উঠাবো। 10টা বেজে গেছে, এখনও বিছানা কিছু উঠায়নি। এতক্ষণ মোবাইল নিয়েই বসেছিলাম, মোবাইলে ভিডিও দেখছিলাম, কমেন্ট করছিলাম, কমেন্টের রিপ্লাই দিচ্ছিলাম, ওগুলোই করছিলাম। তো চলো ঘরে যাওয়া যাক। ঘরে গিয়ে আবার কাজকর্ম শুরু করতে হবে। তো এরকম মাঝে মধ্যে ছুটি থাকলে ভালোই লাগে, কিন্তু একটা কথা হচ্ছে কি বলতো, ছুটি থাকলে ভালো লাগে, কিন্তু ঘরে একা একা থাকতেও ভালো লাগে না, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরও ছুটি তো আছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আর বিছানা তোলার পর ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। বারান্দাটাও একটু মুছেছি, কারণ হচ্ছে বারান্দাটা একটু নোংরা লাগছে। তো সবসময় তো ওখানে হাঁটা ওটা চলে, তো সেই জন্য তাও মুছে টুছে নিয়ে তারপর দেখো ঘরটর একদম মুছে নিয়েছি। আর একটা কাজ করেছি, সেটা হলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো অনেক দিন আগেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক দিন আগেই আমি এই পর্দাটা সিলিয়েছিলাম। তো পর্দাটা লাগানো হয়নি, তো ভাবলাম যে না, ঠাকুরের সামনে পর্দাটাকে লাগাই। তো এখানে এটা লাগিয়েছি বসে বসে। তো সেই জন্য একটু লেট হয়ে গেছে, তো এটা শেয়ার করলাম না। অ্যাকচুয়ালি এটা লাগানোর সময় ভিডিওটা অন করব ভেবেছিলাম, কিন্তু ভুলেই গেছিলাম ভিডিও অন করতে। পুরো রান্নাঘরটা মুছেছি। আর তোমাদেরকে তো বললাম যে সকালে ভাত করেছি, আর হচ্ছে তোমার দাদার জন্য সবজি রান্না করব ভেবেছি পরে। তো সবজিটা এখন রান্না করে নেব। তার কারণ হচ্ছে সবজিটা রান্না করব হচ্ছে তার কারণ হচ্ছে সকালবেলাতে যে সবজিটা কাল রাতে সবজিটা রেখেছিলাম, মাছের সবজিটা, ওটা যে আমি ফ্রিজে ঢুকাইনি, আমি ভুলেই গেছি। আর এখন 12টা সাড়ে 12টা বেজে গেছে। কেন জানি না, রাতে অলরেডি অথচ রান্না করেছি, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে ও আস্তে আস্তে অনেক দেরি হবে, তো সেজন্য ফেলে দিলাম। আর আমি তো খাবো না,
তো সেজন্য এটা ফেলে টেলে দিয়ে তো এখন ভাবলাম যে না, চান করার আগেই সবজিটা রান্না করে নেব। তো সবজি কিছু রান্না করব না, বেশি কিছু। তো ভাবছি যে ও মাছ আছে, মাছ রান্না করব না এখন, তো শুটকি মাছ রান্না করব ভাবছি ওর জন্য। আর কিছু রান্না করব না, আর শুধু ও আসলে ওকে অমলেট করে দেব। তো সেটাই ভাবছি, এখন আর বেশি কিছু রান্না করবো না, কারণ ও একাই খাবে, আর একার জন্য একটু একটু তরকারি রান্না করতেও ভালো লাগে না। আমি যদি খেতাম তাহলে ঠিক ছিল। তো সেই জন্য তো চলো এখন আর বেশি বক বক করছি না, সবজিটা রান্না করে নিই, তারপর চান করব, চান করে পুজো দেব। তো চলো, আর ভিডিও অন করা হয়নি। তো রান্না বান্না তো বললাম, আমি শুধু শুটকি রান্না করেছি, তো ওটা তোমাদেরকে কি দেখাবো, তো সেজন্য এখন আর দেখালাম না। পরে তোমাদের দাদা যখন খাবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এদিকে দেখো আমি পুজো টুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো পুজো দিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমার জন্য ফল টল কেটে এখানে একটা দুধের প্যাকেট আছে, এখানে দেখো ফল আছে, নিচে সাগু আছে, সাগু আর কলা একসাথে রেখে দিয়েছি কেটে, সাগুটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে। তো দিয়ে ওগুলো দিয়ে মেখে খাবো, কিশমিশও আছে, সেজন্য দুধও আনলাম। তো ওটা দিয়ে মেখে আরও কিছুক্ষণ পরে খাবো, শাশুড়ি মা ফোন করবে, তো তখন খেয়ে নেব, মানে পুজোটা হয়ে গেলে। তো চলো, এখন তো উপোসই আছি, উপোসটা এখনও ভাঙেনি। তো চান টান করে পুজো টুজো দিয়ে নিলাম। তো সেজন্য আর উপোসকে তো আর ভালোও লাগছে না শেয়ার করার জন্য, ওই সময় রান্না করছিলাম, আর গরমও লাগছিলো। আর সত্যি কথা, তোমাদের দাদা থাকলে ক্যামেরাটা একটু ধরে দে, তো ক্যামেরাটাও ধরতে পারছিলাম না। আর ভাবলাম যে শুটকি মাছ রান্না করবো, আর তোমাদের সাথে কি শেয়ার করবো পরে দেখিয়ে দেবো, সেই জন্য আর শেয়ার করলাম না। তো চলো, তোমাদের দাদা যখন খাবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন তো এটা এখানে দেখো আমি ইয়েটাকে এরকমভাবে রেখেছি, টিপটে ধরবে বলে জল দিয়ে। তো সে পরে যখন খাওয়ার টাইম হবে তখন খেয়ে নেব। তো এখন আর কোনো কাজ নেই, এখন শুয়েই থাকবো। আমি ওই সময় তোমাদের সাথে কথা বলেছিলাম, আর বিছানা যেভাবে শুয়েছিলাম ওইভাবে ঘুমিয়ে গেছি, এক্ষুনি উঠেছি ঘুম থেকে। আর তোমাদের দাদা এসছে ডিউটি থেকে, তো তোমাদের দাদা অমলেট করছি। আর ওই সময় তো বলেছিলাম যে শুটকি রান্না করেছিলাম, ওটা তো দেখানো হয়নি। তো এই যে দেখো, শুটকি মাছ রান্না করেছিলাম লচ্ছি আলু দিয়ে, আর এখানে ভাত আছে। চলো, তোমাদের জন্য এখন, দাদার জন্য এখন ভাতটা বেড়ে নেব। তো খাবার দিয়ে দিই ওকে। ধরো আমিও এখন সাবু আর শশা একটু খেয়ে নেব। তো চলো, তোমাদেরকে দেখিয়ে দিই। ওই সময় তো তোমাদেরকে বলেছিলাম যে ওখানে রেডি করে রেখেছিলাম, তো ওখান থেকে একটু নিয়ে জাস্ট খেয়েছিলাম, খেয়ে ঘুমের ঘোরে আর ওই সময় আর খেতে ইচ্ছা হচ্ছিল না, ঘুম আসছিল প্রচুর। তো শাশুড়ি মা যখন ফোন করেছিল তখন একটু খেয়েছিলাম। তো এখন দেখো খাচ্ছি, খিদে পেয়েছে। তো এখানে দেখো, এখানে আছে সাবু, ঠিক আছে, দুধ দিয়ে মেখেছি। আর এখানে দেখো শশা আছে। তো চলো, এখন এগুলো খেয়ে নেব, খেয়ে দিয়ে আবার রাতে দেখছি কি করা যায়। তো চলো এগুলো খেয়ে নেব। বন্ধুরা, সন্ধ্যার পর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি, তার কারণ হচ্ছে তখন খেয়ে দিয়ে দেখলে খাচ্ছিলাম। তো তারপর উঠে শুয়ে বাড়িতে কথাবার্তা বলে একটু শুয়েছিলাম। তারপর তোমাদের দাদার 2-3 জন বন্ধু এসছে, তো ওরা একটু দরকারে এসছিল, ওরা একটা রুম খুঁজছিল, সেই জন্য এসছিল। তো যাই হোক, ওরা এসছে। তারপর আমাদের ঘরে আসার পর অনেকক্ষণ ধরে গল্প টল্প হচ্ছিল, সবাই গল্প টল্প করছিল। তো বললাম যে ভাতটা বসিয়ে দিই, ভাত খেয়েই যাবে। তো সেই জন্য আমি ভাত রান্না করেছি। তো রান্না করার সময় আর ভিডিও করার মতো সম্ভব হয়নি, তার কারণ খুব তাড়াতাড়ি করেছি। আর তোমরা তো জানোই আমি আর সারাদিন উপাস ছিলাম, শুধু সাগু টাগু খেয়েছি। তো সেই জন্য আর ইচ্ছাও করছিল না। তো ভাবলাম যে ঠিক আছে, ও এখানে গল্প করছে, ক্যামেরাটাও ধরার মতো আর কেউ নেই, ঠিক আছে আমি নিতে। এখন দেখো রান্না বান্না করে নিয়েছি, এখন সবার জন্য খাবার দাবার বেড়ে নিচ্ছি। এখন বেজে গেছে প্রায় 10টা 15-20 এরকম বাজছে। তো এখানে দেখো সবার জন্য একে একে খাবার বেড়ে নিচ্ছি। তোমাদের দাদা আর ও 3 জন বন্ধু এসছে, ওদের 4 জনের জন্য। আর এখানে আমি রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা, ডিমের অমলেট করেছি, ডাল করেছি, আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর তোমাদের দাদার জন্য যে দুপুরবেলা শুটকির তরকারিটা রান্না করেছিলাম, তো ওটাও একটু ছিল। তো যাই হোক, ওগুলো দিয়েই ওদের জন্য এখন খাবারগুলো বেড়ে নিচ্ছি। তো এদিকে ভাবলাম আমার জন্য রুটি করব, তো রুটিটা আর করা হলো না। তো পরে দেখছি আমি কি করি না করি।
তো চলো দেখো এখন সবার জন্য খাবার টাবারটা সুন্দর করে পেরে এবার একে একে ওদেরকে খাবার খাওয়ার জন্য দিয়ে দেবো। তো দেখো এখানে খাবার খাওয়ার জন্য ওদেরকে দিয়ে দিয়েছি আর আমি এখন বসে আছি। তো বসে বসে ভাবলাম যে না একটু ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। তো এখন একটু খাবার দাবার খেয়ে নিচ্ছে ওরা। তো চলো ওরা এখন খাবার দাবার খাচ্ছে, আরও সবজি টবজি দিতে হবে। তো চলো ওরা খেয়ে নিক। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এসে কথা বলছি। তো তার কারণ হচ্ছে যে তোমাদের দাদার কয়েকজন বন্ধু এসেছিল, তো ওরা গল্প করতে করতে অনেকক্ষণ টাইম লাগিয়ে দিয়েছে। তো সেই জন্য ভাবলাম যে না ওদের জন্য খাবারটা একটু রান্নাবান্না করে নিই। তো তোমাদের দাদা বলছে ভাত বসিয়ে দাও, ওরা একবারে খেয়ে দিয়ে যাবে। তো ওদের জন্য রান্না করেছিলাম, আর দুপুরবেলা তো সেরকম কিছু রান্না করিনি। তার কারণ হচ্ছে তোমাদের দাদা একাই খাবে। তো ফ্রিজে মাছ ছিল, মাছ দিয়ে দেখলেই কি রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো এখন আমি তো আজকে বললামই সারাদিন ভাত খাইনি, মানে ভাত ছাড়া সব কিছুই খাওয়া যাবে শাশুড়ি মা বললো। তো আমি ভাবলাম যে রুটি বানাবো। তো যেহেতু ওদের জন্য রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে, রুটি বানানোর মতো আর এনার্জি ছিল না, তো সেই জন্য রুটি আর বানাইনি। তো আমি দেখো সাবুর খিচুড়ি করেছি। দেখো সাবুর খিচুড়ি, যে ডাল দিয়ে একটু কুকারে ইয়ে করে নিয়েছি। তো সাবুর খিচুড়ি করেছি, তো এখন এটাই খাবো। তো চলো আজকে আর ভিডিওটা তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করিনি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।